দর্শক, অবশেষে পানিতে তলিয়ে যাওয়া সেই ১৩ বছরের নয়নকে উদ্ধার করেছে স্থানীয় যুবলীরা। এই মুহূর্তে এক করুণ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে জাফলং 0 পয়েন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ১৩ বছরের বালক নয়ন পানিতে তলিয়ে গিয়েছিল, তার নিথর দেহ উদ্ধার করেছে এখানকার স্থানীয় যুবলীরা। এবং সেই নয়নের বাবা সহ আত্মীয় স্বজন এবং যাদের সঙ্গে সে এই জাফলং ভ্রমণে এসেছিল তারাও কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন। বিশেষ করে তার বাবা বারবারই কিন্তু মূর্ছা যাচ্ছেন কান্নায়, বারবারই বলছেন যে আমার ছেলেকে ফিরিয়ে দাও। আজকে কিন্তু দুপুর ২টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুপুর ২টার দিকে সিলেটের সুবিদ বাজার থেকে ১৩ জনের একটি গ্রুপ জাফলং এ ভ্রমণে আসে। সেই ১৩ জন গ্রুপের সাথেই নয়ন ছিলেন এবং সেই ১৩ জনের মধ্যে ছোট্ট একজন পানিতে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে দ্রুতই পানিতে নামে নয়ন নামের সেই বালক। এবং যাকে উদ্ধার করতে সে পানিতে নামে তাকে ঠিকই উদ্ধার করে, কিন্তু নয়ন আর পানি থেকে উঠে আসতে পারেনি। অর্থাৎ নয়ন উদ্ধার করতে গিয়ে, তার সাথে থাকা একজনকে উদ্ধার করতে গিয়ে সে পানির তলে তলিয়ে যায়। পরবর্তীতে তার সাথে থাকা বাকি সদস্যরা চিৎকার চেঁচামেচি করলেও কিন্তু সময় মতো কাউকে খুঁজে পায় না। পরবর্তীতে এখানকার ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় যারা সবাইকে বিষয়টি অবগত করে এবং তারা আপ্রাণ চেষ্টা চালায় সেই নয়নকে উদ্ধার করার জন্য। যদিও এখানে ডুবুরির প্রয়োজন ছিল, পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস আসতে দেরি হচ্ছে বিদায় কিন্তু এখানকার স্থানীয় ডুবুরি যারা ছিল, নুরুদ্দিন, জিয়াউদ্দিন এবং আরো একজন, তাদেরকে এই পানিতে নামানো হয়। এবং পরবর্তীতে আমরা যে কথাটি বারবার বলি যে এখানকার স্থানীয় হিরো যাদেরকে বলি, ডুবুরি নুরুদ্দিন এবং সাথে তার সাথে থাকা আরো যার দুজন রয়েছেন, তারাই কিন্তু সেই নয়ন নামের ছেলেটিকে উদ্ধার করেছে। দর্শক, এই মুহূর্তে এখানে গোয়েন্দাঘাট থানা পুলিশ এবং গোয়েন্দাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে জাফলং জোনের টুরিস্ট পুলিশ, বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন এখানে ভ্রমণে আসা পর্যটকরা কিন্তু এখানে দাঁড়িয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখছেন। যদিও আজকে ঈদের দিন, আজকে কিন্তু হাসি খুশি আনন্দের দিন, সেই আনন্দের দিনটাই কিন্তু আজকে বেদনায় পরিণত হয়েছে, বিষাদে পরিণত হয়েছে। আজকে যে নয়ন হাসি আনন্দের ছলে এই জাফলং এ ভ্রমণে এসেছিল, সে কিন্তু বাড়িতে যাবে ঠিকই, কিন্তু তার নিথর মরদেহ তার বাড়িতে যাবে। তার বাবা কিন্তু বারবারই চিৎকার চেঁচামেচি করছে এবং মূর্ছা যাচ্ছে, বারবারই বলছে যে আমার ছেলেকে তোমরা ফিরিয়ে দাও, আমার ছেলেকে তোমরা ফিরিয়ে দাও। এবং তার সাথে যারা এসেছে তার সহপাঠী, তারাও কিন্তু হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে। দর্শক, যে বিষয়টি আমরা বারবার বলার চেষ্টা করি যে সাঁতার না জানলে অথবা আপনি যদি কোনো লুকারণ্য কোনো জায়গা না থাকে, অর্থাৎ কোনো লোকজন না থাকে, তাহলে সেখানে পানিতে আপনারা নামবেন না। বারবার কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে, এখানকার স্থানীয়বাসীর পক্ষ থেকে, গোয়েন্দাঘাট থানা পুলিশ, গোয়েন্দাঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছিল, কিন্তু হয়তো ভাগ্যের নির্মম পরিহাস বিদায় আজকে নয়নের ভাগ্যে এরকম ঘটনাটি ঘটেছে। আজকে যেখানে এই নয়ন ডুবিয়ে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল, সেই জায়গাটি একেবারে স্থির। এর পূর্বে অর্থাৎ প্রতি বছরে কিন্তু এখানে এরকম দুঃখজনক ঘটনা ঘটে, পর্যটক পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনা ঘটে। এবার হয়তো এটা ধারণা করা হচ্ছিল না, কারণ হচ্ছে প্রতি বছর যে ঘটনাটি ঘটে সেই ঘটনাগুলো হচ্ছে স্রোতের মধ্যে, অর্থাৎ প্রচন্ড স্রোত থাকে নদীতে, সেই সময় ঘটনা ঘটে। এবার কিন্তু একেবারে স্থির পানিতে, অর্থাৎ জাফলং 0 পয়েন্টের যে পাথরের টিকলি বলা হয়, সেই পাথরের টিকলির মধ্যভাগে পুকুরের মতো একটা জায়গা, সেই জায়গায় স্থির পানিতে এই ঘটনাটি, দুঃখজনক ঘটনাটি ঘটেছে। এবং নয়ন নামের যে ছেলেটি, তার সহকর্মী পানিতে তলিয়ে যাচ্ছিল, তাকে উদ্ধার করতে গিয়ে তাকে উদ্ধার করেছে, কিন্তু সে পানি থেকে উঠে আসতে পারেনি বিদায় সে পানির তলে তলিয়ে যায়। পরবর্তীতে তার নিথর মরদেহ এখানকার স্থানীয় যুবলীরা উদ্ধার করে। দর্শক, আজকে ঈদের দিন, এই ঈদের দিনে দুঃখজনক ঘটনাটি কিভাবে ভুলবে তার বাবা মা, নয়নের বাবা মা, সেটাই আমি চিন্তা করছি যে এত বড় একটা দুঃখ কিভাবে গুছাবে তার বাবা। দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু কান্না করছে, বারবার হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করছে। এবং এটা খুবই দুঃখজনক যে হাসি মুখে নয়ন তার বাড়ি থেকে এখানে জাফলংয়ে ভ্রমণে এসেছিল, সেই নয়ন আজকে তার বাড়িতে ফিরে যাবে, তার নিথর মরদেহ। সে আর বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকবে না। তার মা হয়তো এই ঘটনা দেখে কি করবে সেটা আসলে সময়ই বলে দেবে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক আজকের এই ঘটনাটি। এবং তার সাথে সহপাঠী যারা এসেছেন তারাও কিন্তু
চিৎকার চেঁচামেচি করে কান্না করতেছে, বারবারই কান্না করছে, বলছে যে আমরা অনেককে ডাকাডাকি করছি কিন্তু কেউ আসেনি। মূলত কিন্তু এই কাজগুলো ডুবুরিদের কাজ। তো যে কেউ চাইলেই কিন্তু এখানে নদীতে নামতে পারবে না। যাদের প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি রয়েছেন বা এখানকার লোকাল ডুবুরি যারা রয়েছে তারাই এই কাজটা করে থাকে। হয়তো কিছুটা বিলম্ব হয়েছে, সেটাই তারা দুঃখ প্রকাশ করে বলছে যে আমরা আরেকটু আগে যদি এরকম হতো তাহলে নয়নের যে এই করুণ দশা হয়তো হতো না, সেটাই তারা আক্ষেপ করে বলছে। তো দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন যে এই খবর পাওয়া মাত্রই দ্রুতই ঘটনাস্থলে এসেছেন গোয়েন্দাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর আগে থেকে কিন্তু এখানে ছিলেন গোয়েন্দাঘাট থানা পুলিশ, জাফলং জোনের টুরিস্ট পুলিশ, বিজিবি সদস্য এবং এখানকার প্রেস ক্লাবের যারা মিডিয়া কাজ করে তারা সবাই, যারা পর্যটক এখানে এসেছেন তারা সবাই কিন্তু এখানে সেই দৃশ্য দেখছেন, করুণ হৃদয় বিদারক দৃশ্যটি তারা অবলোকন করছেন। তো যে যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।